নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার P2G ব্লগ। এখন আমরা রয়েছি কেওঁঝরের একটা হোটেলে, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি কেওঁঝরের সব থেকে ফেমাস একটা জায়গায় বেড়াতে। জানেন তো, এই ভিডিওটাও প্রায় 1.5 বছর আগেকার। হ্যাঁ, বিয়ের পরে যখন কেওঁঝর ছিলাম তখন আমরা কেওঁঝরে দেখার মতন সব জায়গাতেই ঘোরাঘুরি করে নিয়েছি। ওইখানে আমরা প্রায় 4 মাস ছিলাম। তো ওখানকার সব ঘোরাঘুরির ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলে এসছে। এটাই হলো কেওঁঝরের লাস্ট ভিডিও। যারা যারা ওই ভিডিওগুলো এখনো দেখেননি, দেখার জন্য অনুরোধ রইল, একবার গিয়ে দেখে আসুন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমরা যাচ্ছি কেওঁঝরের একদম ফেমাস সব থেকে সুন্দর একটা জায়গায়। সত্যি কেওঁঝর খুব সুন্দর একটা জায়গা, পুরো পাহাড়ি পরিবেশ, চারদিকটা শান্ত, নিস্তব্ধ, নির্জন পুরো পরিবেশ। প্রতিটা ভিডিওতে একটা কথা তো কমনই রয়েছে, আর এই ভিডিওটাতেও বলছি, সত্যি উড়িষ্যার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। মন যখন খুব চঞ্চল হয়ে ওঠে, যদি মনকে শান্ত করতে চান কোথাও ঘুরতে গিয়ে, তাহলে তো অবশ্যই যেতে হবে পাহাড়ে। পাহাড়ের মতন এত শান্ত, নির্জন, নিস্তব্ধ জায়গা। আর দেখতে পাচ্ছেন সামনের পাহাড়টাকে কতটা সুন্দর লাগছে দেখতে। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, খান্ডাধার ওয়াটারফল। এখানে পৌঁছতেই প্রথমে রয়েছে এই সাইনবোর্ডটা, তারপরে আরও কিছুটা রাস্তা, তারপরে আমরা পুরো এগিয়ে যাচ্ছি। আর আমরা রাস্তায় যেতে যেতে দূর থেকে দেখতে পাচ্ছি ওই ওয়াটারফল। আমরা প্রায় সেকেন্ড হাফে গেছিলাম, ওই জন্য একটু তো তাড়া ছিল তাড়াতাড়ি করে পৌঁছানোর আর তাড়াতাড়ি করে ফেরার, কারণ দেখতেই পাচ্ছেন চারদিকে পাহাড়ি জঙ্গল এলাকা, তো একটু তো ভয় লাগছিল। আর ওখানে পৌঁছতেই দেখতে পেলাম মহাদেবের একটা ছোট্ট মন্দির। ওখানে গিয়ে আগে দর্শন প্রণাম সেরে নিয়ে আমরা এগিয়ে চলেছি তো ওয়াটারফলটা দেখার জন্য। আমার জিনিস রয়েছে না ব্যাগের মধ্যে, শুধু কি আমার একা জিনিস রয়েছে? এই বাপরে, হেভি সুন্দর করেছে তো। জানেন তো, গৌতম বাবু এখানে প্রায় 2 বার বেড়াতে এসছে, আর আমাকে নিয়ে এটা 3 নম্বর বার। আর এই জায়গাটাকে আগে তো দেখে গেছেন যেরকম ছিল, তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে তখন মেনটেনেন্সের কাজও চলছিল, তো অনেকটা সুন্দর করে আরও তৈরি করা হচ্ছিল। ওটা দেখতে পেয়েই ও বলছিল কত সুন্দর করে তুলেছে আরও। ওয়াটারফলের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে অনেকগুলো সিঁড়ি বেয়ে যেতে হয়েছে। কতগুলো সিঁড়ি রয়েছে সেরকম আমার আর মনে নেই, কিন্তু আপনারা তো ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হয়েছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা পিছনের দিকে ফিরে দেখছিলাম পিছনের ভিউটা দেখতে কীরকম লাগছে। আপনাদেরকে যতটা পেরেছি মোবাইলের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা তো সেরকম ট্রাভেলিং ব্লগ করি না, তো ওই সময়ও ওইরকম কিছু প্ল্যানিং ছিল না, কিন্তু জায়গাটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল, ভাবলাম একটু আপনাদের সঙ্গে যতটা পারি একটু ভিডিওটা করে শেয়ার করি। সিঁড়িটা কমপ্লিট হওয়ার পরে একটু আমরা বসেছিলাম, তারপরে আবারও চলে এলাম ওয়াটারফলের একদম কাছে। সেখানে এসে দেখতে পাই এখনও কাজ চলছে, আর দেখতেই তো পাচ্ছেন কাজও কত সুন্দরভাবে হয়েছে। জায়গাটাকে এই কাজগুলো দ্বারা আরও সুন্দর করে তুলেছেন। এখানে আবার একটা ভিউ পয়েন্টও রয়েছে, এখানে উপর থেকে উঠে চারপাশের ভিউটা আপনারা ভালো করে উপভোগ করতে পারেন। দেখতেই তো পাচ্ছেন ওয়াটারফলের কতটা উঁচু, আর কতটা উঁচু থেকে জলটা পড়ছে। সত্যি বর্ষাকালে প্রচণ্ড স্রোত ছিল, প্রচণ্ডভাবে জল পড়তো নাকি গৌতমবাবু বলছেন। আমার তো এখানে এসে এতটাই আনন্দ হচ্ছিল যে আমি নাচতে শুরু করে দিয়েছিলাম। গৌতমবাবু তো এখানে প্রায় 1 বছর ধরে রয়েছেন, ওই জন্য ও প্রায় আগে 2 বার এসেছিল বন্ধুদের সঙ্গে। আর এখানে আসার পরে আমার তো এতটাই সুন্দর লাগছিল। অনেকে তো এখানে স্নানও করছিল। গৌতমবাবু আগে যখন এসেছিল তখন এখানে স্নান করে, যে এখানকার জল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল।
ও যখন এসেছিল ঠান্ডার সময় আর বর্ষার সময়, তো ওই সময় জল আরও ঠান্ডা ছিল, জলের স্রোতও অনেক বেশি ছিল। তো এখানে অনেকক্ষণ টাইম পাস করলাম, পুরো জায়গাটাকে ভালো করে দেখলাম। আরও গৌতমবাবু বলছিল যে ও নাকি এই জলটা যেখান থেকে আসছে ওইখানেও গেছিল, ওখানকার ভিডিও রয়েছে ওর কাছে, কিন্তু আমার কাছে নেই। আর পরে কখনো ওর কাছ থেকে ভিডিওগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে এত সুন্দর জায়গায় এসেছি, তো আমাদের নামটা তো পাথরের উপর খোদাই করে দিয়ে যেতে হবে, তাই না? তো আমার কাছে লেখা সেরকম কিছুই ছিল না, তো পাথর নিয়ে পাথরের উপরে আমাদের নাম লিখতে শুরু করে দিয়েছিলাম। দারুণ দারুণ লাগছে পুরো জায়গাটাকে। আমরা ফোনে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না কতটা সুন্দর দেখতে। যত সুন্দর তত ভয়ঙ্কর। হ্যাঁ, এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, প্রচুর ভয় ভয় লাগছে। চলো তাড়াতাড়ি চলে যাই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।